হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। ছোটোবেলায় বইয়ের পাতায় পড়া সেই রকেট, নভোযান, মহাকাশযান এই সমস্ত বাস্তব রূপ দেখতে আমরা চলে গিয়েছিলাম নাসা স্পেস সেন্টারে, যেটা অবস্থিত হুস্টনে। তোমরা নাসা নামটার সঙ্গে অনেকেই পরিচিত, যারা জিওগ্রাফি ভালোবাসতে তারা অবশ্যই তাদের মনে থাকবে। আমাদের ইন্ডিয়াতে যেমন ইসরো মহাকাশ সম্বন্ধীয় সমস্ত তথ্য রিসার্চ করে আর নতুন নতুন তথ্য আমাদের সামনে নিয়ে আসে, সেই রকম ইউনাইটেড স্টেটের আন্ডারে নাসা, যারা অনেক রিসার্চ করে আর নতুন নতুন আমাদেরকে তথ্য দেয়। আর ঢোকার আগে এই যে সিকিউরিটি চেক হচ্ছিল, তারপর আমরা এখানে একটু ছবি তুলে নিয়েছিলাম। আর ইউনাইটেড স্টেটের এই রিসার্চ সেন্টারটা হুস্টনে অবস্থিত। হুস্টন টেক্সাসের একটি সিটি। আর আমরা যেহেতু টেক্সাসে থাকি, হুস্টনের এত কাছে, আর নাসা যদি না দেখি তাহলে অনেক বড় কিছু মিস হয়ে যাবে। তার জন্য আমরা এই ছুটিতে চলে গিয়েছিলাম নাসা জনসন স্পেস সেন্টার। এটি স্থাপিত হয়েছিল 1961 সালে। তখন এর নাম ছিল ম্যানড স্পেস ক্রাফট সেন্টার। এই সেন্টারটি জেনারেলি তৈরি করা হয়েছিল অ্যাস্ট্রোনটদের ট্রেনিং দেওয়ার জন্য আর মহাকাশ মিশনগুলো পরিচালনা করার জন্য। অ্যাপোলো 11 যে মহাকাশযানটি ফার্স্ট চাঁদে যায় আর নীল আর্মস্ট্রং প্রথমবারের মতো চাঁদের মাটিতে পা দিয়েছিলেন, সেই মিশনের কমান্ড সেন্টার ছিল এখানেই, এই হুস্টনেই। আর এই স্পেস সেন্টার মিউজিয়ামে অনেক কিছুই যেগুলো মহাকাশযানে ব্যবহার হয়েছে, যেগুলো মিশনে ব্যবহার হয়েছে, সেগুলো রাখা হয়েছে। আবার অনেক কিছু রেপ্লিকাও রাখা হয়েছে। তবে সত্যি খুব ইন্টারেস্টিং ছিল। প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার জন্য অনেকটা আমাদের টাইম লেগেছে। আজকে আমরা আমাদের হাতের সেলফোনটিতে যখন কোনো কিছু টাইপ করি, কোনো গ্রহ নক্ষত্র, তার যখন একটা ছবি দেখতে পাই, কিন্তু জানেন কি এই অবিশ্বাস্য যাত্রার পিছনে রয়েছে এই কেন্দ্রটির কি বিশাল বড় অবদান। আর আজকে আমরা সেখানে দাঁড়িয়ে আছি, সেই জিনিসগুলো দেখছি। সত্যি হয়তো সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। এটা এতটাই ইন্টারেস্টিং আর এতটা সুন্দর একটা স্পেস সেন্টারের মিউজিয়াম। আর স্পেস সেন্টারের আর এক পাশে এই যে মার্সে গিয়েছিল, মঙ্গল গ্রহে, সেটারই রকেটের রেপ্লিকা বিভিন্ন জিনিস রাখা হয়েছিল, সেগুলোই আমরা পড়ে পড়ে দেখছিলাম। আর ভালোও লাগছিল, বেশ ইন্টারেস্টিং লাগছিল। মিউজিয়ামটা অনেক সময় আমরা দেখতে দেখতে অনেক কিছু ছবি নিতেও ভুলে গিয়েছি। আর এখানে এই যে কিভাবে মহাকাশের মধ্যে গাছগুলো প্রতিপালন হয়, কিভাবে গাছগুলো বাঁচিয়ে রাখা হয়, সেগুলোর একটা ডেসক্রিপশান লেখা ছিল। তো খুব ইন্টারেস্টিং ছিল। আর এখানে